বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য পাকোড়ার রেসিপি নিয়ে। পাকোড়া ভাজা কে কে খেতে চাও? তো অনেকগুলো সজের পাতা দিয়ে পাকোড়া তৈরি করা হবে, আর কিছু ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আগে পাটায় পেষে নিয়েছি, পাটায় বেটে একবারে ফিনিশিং করে নিয়েছি যাতে কাঁটাগুলো গলায় বেঁধে না যায়। তো অনেকে অনেক কিছুর পাকোড়া খায়, কেউ ফুলকপির, কেউ বাঁধাকপির, কেউ পুঁই পাতা দিয়ে। তো যার যেটা দিয়ে মন চায়, শাক দিয়ে মানে পাকোড়া খায়। তো আমরা আজকে তৈরি করছি আর কি সজের পাতা এবং চিংড়ি মাছের গুঁড়া দিয়ে এবং বেসন দিয়ে। আসলে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে সজের পাতার ভেতর এবং চিংড়ি মাছের ভেতর কিছু বেশি করে পেঁয়াজ, মরিচ, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া যেটা, আর এই যে ধনের পাতাগুলো কচি করে, বা আমরা যেটাকে সজের পাতা বলি, পাতাগুলোকে কিচকিচ করে কচি করে কেটে তারপরে এই যে বেসন দিয়ে দিচ্ছি যাতে এই পাকোড়াটা ভাজা হয়, ফোলে বা আঠালো হয়। আর বেসন না দিলে কখনোই পাকোড়া ভাজা হয় না। তারপরে সব কিছু উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে মাটির চুলায় এটাকে তেলে ভাজবো। তেলটাকে আগে গরম করে নিয়েছি, চুলায় দিয়ে আগে কড়াইতে করে, মানে তেলটাকে প্রচুর গরম করতে হবে। গরম করার পর আস্তে আস্তে করে ছোট দলা করে এই যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তারপরে যখন একটু লালচে ভাব হবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। গ্রামের ভাষায় অনেকে বলি বড়া, বা যে ডাউলের বড়া খায়, বা কেউ বলে পাকোড়া, যে যেটাই বলুক। তো বিভিন্ন উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের পাকোড়া খাওয়া যায়। তো আজকে আমরা একটা নতুন রেসিপি তৈরি করলাম, যে চিংড়ি মাছ দিয়ে সজের পাতা দিয়ে পাকোড়া খাবো, বড়া বানাবো। আর বিশেষ করে একটা নাস্তা বানানো হচ্ছিল, যাতে আমাদের বাড়িতে মিস্ত্রি ছিল, অনেক কাজ করতেছিল। এই কারণে দুপুরবেলায় পাকোড়াগুলো তাদের নাস্তা হিসেবে দেওয়া হবে বিদায় তৈরি করতেছিল আমার খালামণির সাথে আমি একটু গুছিয়ে দিয়েছিলাম। পর্যন্ত আমরা যেহেতু ব্লগার, ক্যামেরাম্যান, সবসময় ক্যামেরা নিয়েই রেডি থাকি, যে একটা কিছু করতে গেলেই সেটাকে একটু ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। যেহেতু ব্লগ করতে হবে, একটা ভিডিও তৈরি করতে হবে, এর জন্য যে করে হোক কোনো কিছু একটা ক্যামেরার সামনে আনতে হবে। তো পাকোড়াটা খেয়ে দেখি কেমন হলো। তো আসলে খেয়ে দেখলাম সেই স্বাদ বা সেই মজা হয়েছে খেতে। প্রথমে আমি ট্রাই করে দেখলাম, আর পুরো রোদে তো কুয়াশা হয়ে গেছে, মানে রোদের আলোতে ফেসটাই হয়ে গেছে, সামনে ক্যামেরার সামনে একটু ধোঁয়াশা হয়ে গেছে। তো যাই হোক, এই যে সবগুলো পাকোড়া। তো যারা যারা পাকোড়া খেতে ভালোবাসেন তাহলে মুস্কান আপুর পরিবারে চলে আসেন। ধন্যবাদ সবাইকে।